আসসালামু আলাইকুম গাইস, আমি সুটন আর আপনারা দেখছেন ছোটমে স্টার ব্লগস। আর আজকের ব্লগে দেখাবো কেক রেসিপি। মূলত আজকে আমার খুব বেশি কেক খেতে ইচ্ছে করতেছে। আমি ইচ্ছে করলে এখন আমি হোটেলে যেয়ে কেক কিনে খেতে পারি, কিন্তু আমি ভাবলাম আমি নিজের মতো করে বানিয়ে কেক খাবো। তার জন্য এখানে নর্মাল টেম্পারেচারে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর এই 2টা ডিম ভেঙে তারপরে এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনি আর ডিম ভালোভাবে মিক্স করার জন্য একটা চামচ দিয়ে ভালোভাবে এটাকে ঘুটে নিতেছিলাম। তারপর দিলাম বাদাম কুচি। দেনপর বাদাম কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিলে কেকটা একটু নরম হবে তার জন্য। আর বেকিং সোডার পর দিয়ে দিলাম এখানে একটা 10 টাকা দামের দুধের প্যাকেট। আর দুধের প্যাকেট দেওয়ার পর এখানে দিয়ে দেবো খোলা ময়দা। এটা কিন্তু আপনারা ময়দা দিয়ে করার চেষ্টা করবেন, ময়দা দিয়ে করলে আসলে বেশি ভালো হয়। আর আপনার ময়দাটা কিন্তু চেলে দেওয়ার চেষ্টা করবেন, চেলে দিলে আরও বেশি টেস্ট হবে, মানে নরম হবে। তারপর এগুলোকে আমি ভালোভাবে মিক্সার করে নিতেছিলাম। যখন মিক্সার করে নিব তখন মনে হলো আমি তো তেল দিই নাই, তো এটা তো ইউটিউবে দেখছিলাম তেল দিয়ে রান্না করতে হবে, নাহলে আবার হবে না। তো তারপরে এখানে আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্সার করে নিতেছিলাম। মিক্সার করার সময় ভাবলাম একটু অন্যরকম ফ্লেভার অ্যাড করা যায়, তাই অন্যরকম ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলে একটু লেবুর খোসা দিয়ে দিতেছিলাম। লেবুর খোসা দিয়ে দিলে এখানে একটু অন্যরকম ফ্লেভার যোগ হবে, যার কারণে একটু খেতে মানে লেবু লেবু একটা ঘ্রাণ আসবে তার জন্য আর কি। তারপর এটাকে ভালোভাবে মিক্সার করে নিতেছিলাম। মিক্সার করা নেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমি দুইটা করে আলাদা করে নিব। আলাদা করে নিয়ে একটাতে আমি ফুড কালার দেবো, যেন দুইটার কালারের কম্বিনেশন একটু সুন্দর দেখায়। তো যে কোনো খাবার দেখবেন আপনি যেটা দেখতে ভালো লাগে সেটা আসলে খেতেও ভালো লাগে। দেখতে কোনো কিছু ভালো না হলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো আজকে দেখি কি হয়, কেমন হয়। এইটা কিন্তু আমার ফার্স্ট টাইম কেক বানানো, এর আগে আমি বানাই নাই। কেকটা বানানোর আগেও কিন্তু আমি 2-1বার ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি যে কিভাবে আসলে কেক বানানো হয়। তো কেক বানানো তারপর একটা আমি এক বাটি নিয়ে নিয়েছি, যদিও এখানে টিফিন বাটি নেওয়ার কথা, কিন্তু আমার রুমে কোনো টিফিন বাটি ছিল না, যার কারণে আমি একটা বাটি নিয়েছি। আর বাটির মধ্যে একটা পেপার কাটিং করে নিয়েছি। আর পেপার কাটিং করে এখানে দিয়ে দিলাম একটু তেল। আর তেল দিয়ে এটাকে একটু ভালো করে চাপটা দিয়ে বসিয়ে নিতেছিলাম এর কারণে যেন এখান থেকে বুদবুদ কোনো শব্দ না আসে কিংবা সিস্টেম না হয়। তারপরে এখানে ঢেলে দেবো প্রথমে যেটা ছিল কালার ছাড়া গোলা ছিল সেটা, তারপরে একটু কালার গোলা দিলাম। তো দেখতে যাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে না? এখন জানি না এটা আসলে ফিডব্যাক কেমন পাবো। তারপর আমি চুলা পাড়ে চলে গিয়েছিলাম, দেন পর একটু পানি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়াই বসিয়ে দিয়ে এটার উপর একটা স্ট্যান্ড দেওয়ার কথা ছিল, কিন্তু আমার রুমে যেহেতু স্ট্যান্ড ছিল না, তাই স্ট্যান্ড ছাড়াই আমি আমার এই বাটিটাকে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে তারপর মূলত রুমে চলে এসেছি। তারপর একটু পরে যায় আরে বাই খুলছি, ওয়াও একদম সেইভাবে হয়েছে। তো এটাকে একটু চেক করে তারপর বাসা রুমে নিয়ে আসলাম। যেহেতু আমি এখানে ব্যাচেলার থাকি, তো আমার রুমে তেমন কিছুই নাই, তো এটা দেখেন পড়তেছিল না। তো আমি একটা চালনার মধ্যে এটা নেওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর একটা ছোট চামিচ নিয়ে এটাকে আসলে চার ওখানে দিয়ে একটু কাটতে হবে। তো এবারে আমার এই কেক রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও আমি নিশ্চয়ই একটা পুডিং বানাবো, আমার খুব ইচ্ছা আছে। তো পুডিং রেসিপি কিংবা পুডিং খাওয়ার আপনারা দেখার জন্য প্রস্তুত থাকেন। আর এই ছিল আমার কেক রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেক কেমন হয়েছে, সবাই আসলে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আসলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে এটাকে আমি এখন কাটবো, কেটে একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়। এটা দেখতে তো সুন্দর হয়েছে, দেখলে সুন্দর হলে হবে না, তো খাওয়াতেও সুন্দর হতে হবে। তারপর এটা আমি মূলত একটা ছুরি দিয়ে কাটটা নিচ্ছি। তো কাটটা নিয়ে দেখতেই পাচ্ছেন এটা এখন আমি খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে মুখে দিলাম, খুবই ভালো টেস্ট হয়েছিল। যেহেতু একটু সোডা বেশি দিয়েছিলাম তার জন্য এরকম হয়েছিল। তাছাড়াও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোডোমে স্টার ব্লগের সাথেই থাকবেন। টাটা, গুড বাই।